আম পাড়তে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যাবেলা নৈহাটি শিবদাসপুরে। ছেলেটির বাড়ি কাঁচরাপাড়া ৩ নম্বর ওয়ার্ডে। গতকাল ছেলেটি তার শিবদাসপুরে মামার বাড়িতে ঘুরতে যায়। সুদীপ্ত পণ্ডিত বন্ধু বান্ধবদের নিয়ে আম বাগানে যায় আম পাড়ার জন্য। তখন বাগান মালিক ফারহাদ মণ্ডল তার দল বল নিয়ে চড়াও হয় এবং ছেলেটিকে বেধড়ক মারধর করে। এরপর ওরা ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। আজ সেই ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং এলাকা সহ শিবদাসপুর থানার বিপুল পুলিশ দিয়ে মোতায়েন করা হয়েছে। ছেলেটা বাড়ি হচ্ছে কাঁচরাপাড়ার নিকটে। ফালাকাটা টাইমস। আচ্ছা, এবার ওর মামাটা আটিছাড়ায় বাড়ি, মামার বাড়ি। তা ছেলেটা ত্রিপুরায় থাকতো, খবর পেয়ে মামা মারা গেছে, আজকের শ্রাদ্ধ শান্তির কাজ হবে বলে ও এসছিল। হ্যাঁ, কালকের এসছে। এসে এইবারে ওই আম বাগানে একটা আম যেভাবেই হোক ছিঁড়েছে। ছিঁড়তে যে আম বাগান মালিক তারে পিটিয়ে মেরেছে, মানে মালিক না, লিজ নিয়েছে, যারা লিজ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে পিটিয়ে মেরেছে। পিটিয়ে মারা হয়েছে। হ্যাঁ, পিটিয়ে মারা হয়েছে। আম বাগানের মালিক থানায় গিয়ে অভিযোগ করছে গাছে উঠে গাছ থেকে পড়ে মারা গেছে। আম বাগানের মালিক পিটিয়ে মেরেছে। হ্যাঁ, পিটিয়ে মেরেছে, তাড়া করে পিটিয়ে মেরেছে। আরো ছিল হ্যাঁ হ্যাঁ, ওই তো পিটিয়ে মেরেছে। আমরা চাই দোষীর ফাঁসি চাই, ফাঁসি। পিটিয়ে মেরেছে, দোষী শাস্তি চাই, ফাঁসি হোক, যেভাবে মেরেছে সবাই। আমরা চাচ্ছি। আপনার নাম? আমার নাম চন্দন কায়পুর। দাদা, একটা প্রশ্ন রয়ে গেছে যে অভিযুক্ত যে পিটিয়ে মেরেছে তাকে কি কোনো রকম ভাবে বাঁচানোর চেষ্টা করছে কেউ? বাঁচানোর চেষ্টা বলতে পুলিশ হেফাজতে চলে গেছে, পাবলিকের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করেছে। অবশ্যই এখানে পুলিশ বাঁচানোর চেষ্টা করেছে। কোনো রাজনৈতিক মদত আছে? উপর মহল করতে পারে। কে উপর মহল? কে? আরে উপর মহল বলতে এখন যারা নেতৃত্ব আছে না, তো পুলিশ ওই কথা বলবে কেন? মোট কথা ওনার রিপোর্টটা ভালো নেই, লোকালে ওনার রিপোর্ট ভালো নেই। যে পিটিয়ে মেরেছে, লোকালে অনেক ওর নামে ক্লেম আছে, অনেক। ওনার নাম কি বলতে পারবেন? ওনার নাম ফয়েদ। ওনার নামে অনেক ক্লেম আছে লোকালে। ওনার লোকালে উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, ওটা বলতে পারবো না। বাচ্চাটাকে মারলো কেন? বাচ্চাটাকে মারলো আম পেড়েছে, আম পেড়েছে বলে। একটা আম পেড়েছে, ওর সাথে দুজন ছিল। মেন ঘটনা হচ্ছে ওরা 3-4 জন ছিল। এবার এখানে যারা লোকালে তারা করেছে, রাস্তাঘাট ছেড়ে পালিয়েছে। এবার ও তো লোকালদের না, ওখান বাইরে থেকে এসছে, ও ঠিক জানে না। ওকে প্রথমে পাট খেতে ফেলে মেরেছে, সেখান থেকে দড়িয়ে যখন পালাচ্ছে আবার ওই আমবাগানে গিয়ে মেরেছে। লাঠি সবই চলেছে। আমি ফটোটাও দিতে পারি কিভাবে মেরে ফটোটা রয়েছে, মারা গিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এই ফটোটা তুলে দাদা আপনার নাম্বারটা বলুন। কাজ করবো না, থানায় যাচ্ছেন তো দাদা? একটু নাম্বারটা দিয়ে তারপরে চলে আমরা 5 মাথায় দিয়ে দাদা, একটা প্রশ্ন রয়ে গেছে যে অভিযুক্ত যে পিটিয়ে মেরেছে তাকে কি কোনো রকম ভাবে বাঁচানোর চেষ্টা করছে কেউ? বাঁচানোর চেষ্টা বলতে পুলিশ হেফাজতে চলে গেছে, পাবলিকের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করেছে। অবশ্যই এখানে পুলিশ বাঁচানোর চেষ্টা করেছে। কোনো রাজনৈতিক মদত আছে? উপর মহল করতে পারে। কে উপর মহল? কে? আরে উপর মহল বলতে এখন যারা নেতৃত্ব আছে না, তো পুলিশ ওই কথা বলবে কেন? মোট কথা ওনার রিপোর্টটা ভালো নেই, লোকালে ওনার রিপোর্ট ভালো নেই। যে পিটিয়ে মেরেছে, লোকালে অনেক ওর নামে ক্লেম আছে, অনেক। ওনার নাম কি বলতে পারবেন? ওনার নাম ফয়েদ। ওনার নামে অনেক ক্লেম আছে লোকালে। ওনার লোকালে উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, ওটা বলতে পারবো না। বাচ্চাটাকে মারলো কেন? বাচ্চাটাকে মারলো আম পেড়েছে, আম পেড়েছে বলে। একটা আম পেড়েছে, ওর সাথে দুজন ছিল। মেন ঘটনা হচ্ছে ওরা 3-4 জন ছিল। এবার এখানে যারা লোকালে তারা করেছে, রাস্তাঘাট ছেড়ে পালিয়েছে। এবার ও তো লোকালদের না, ওখান বাইরে থেকে এসছে, ও ঠিক জানে না। ওকে প্রথমে পাট খেতে ফেলে মেরেছে, সেখান থেকে দড়িয়ে যখন পালাচ্ছে আবার ওই আমবাগানে গিয়ে মেরেছে। লাঠি সবই চলেছে। আমি ফটোটাও দিতে পারি কিভাবে মেরে ফটোটা রয়েছে, মারা গিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এই ফটোটা তুলে দাদা আপনার নাম্বারটা বলুন। কাজ করবো না, থানায় যাচ্ছেন তো দাদা? একটু নাম্বারটা দিয়ে তারপরে চলে আমরা 5 মাথায় দিয়ে ছিল। ছেলে ভালো ছেলে, আমাদের চোখের সামনে জন্মালো, বড় হলো, 17-18 বছরের বাচ্চা ছেলে, মা বিধবা মানুষ। এই যে বলা হচ্ছে যে নৃশংসভাবে মারা হয়েছে, আপনারা এই মুহূর্তে কি চান স্থানীয় বাসিন্দারা? আমরা চাই মারের বদলে মার শাস্তি চাই, ব্যাস। আমরা এই বাচ্চার মরার প্রতিবাদ চাই। একটা আম পাড়ার জন্য, একটা শিশু আম পাড়ার জন্য সে তো আমরাও তো এখানে, আমরা তো এখানে
বাচ্চা তো সেখানে মামার বাড়িতে গেছে, গিয়ে এরকম ভাবে একটা আম, ঠিক আছে পারতেই পারে, বাচ্চা যেতেই পারে, আম একটা লবিষ্ট জিনিস। আর তুমি একটা আমের বলো অতগুলো বাগান, তুমি তো বাচ্চাটাকে ধরে রাখতে পারতে, বেঁধে রাখতে পারতে, একটা থাপ্পড় মারতে পারতে। এটাও তো প্রশ্ন, গার্জেনকে কল এটাও তো করতে প্রশ্ন হতে পারতে পারে যে যে দেখেন তোমার ছেলে আমার গাছে এত টাকা আম পেড়েছে, আমার এত টাকা জরিমানা দিতে হবে। তারপরে মা কি করতো সেটা দেখা যেত, তার গার্জেন কি করতো, মেরে ফেলাটার কোন প্রশ্ন? এটাও তো একটা হতে পারে যে কালকে ঝড় বৃষ্টির মধ্যে আম পড়ে গেছে, সেটা কুড়াচ্ছিল। যাই হোক, সেটা বাচ্চা মানুষ বাগানে যখন সে যেত, সে তো চোর বলে হয়তো পিটাচ্ছে, তো বাচ্চাটাকে দেখে কি মনে হলো বাচ্চাটা চোর? ওটুকু একটা শিশু বাচ্চা, সেও তো বাবা। এই রাজ্যে বাস করেন কোন রাজ্যে যেখানে সব চুরি হয়ে যাচ্ছে, তাতে কিছু হচ্ছে না? সামান্য একটা আম, একটা আম সামান্য, একটা ছোট্ট একটা বাচ্চা। ঠিক